নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজ একটা নতুন কেস দেখাবো। এটা একটা স্কিন ডিজিজের কেস, চর্মরোগ, যেটার নাম হচ্ছে সোরিয়াসিস। অর্থাৎ এটা কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। যে রোগটা অলমোস্ট সারে না, প্র্যাকটিস অফ মেডিসিনের ভাষায় এটাকে ইনকিউরেবল ডিজিজ বলা হয়। যে কোনো অটো ইমিউন ডিজিজই হচ্ছে ইনকিউরেবল। সেটা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি, কিছু কিছু ক্ষেত্রে, তবে সব ক্ষেত্রে হয় না। আজকে যে কেসটা দেখাচ্ছি, এটা দেখুন, এটা অনেক পুরনো পেশেন্ট ছিল আমার, ভদ্রমহিলা। আজকে আবার অনেকদিন বাদে এসছেন, আবার নতুন করে তার ফরমেশন হয়েছে। দীর্ঘদিন মেডিসিন বন্ধ ছিল, সেই কারণে কি মেডিসিন সিলেকশন হলো সেটা ভিডিওটা দেখতে বুঝতে পারবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন ভিডিও আমি যখনই দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর অটো ইমিউন ডিজিজ বিষয়টা কি সেটা যদি আপনাদের জানার আগ্রহ থাকে, আমার আগের ভিডিওতে কিছু কিছু ক্ষেত্রে বলা রয়েছে, সংক্ষেপেই বলা আছে, সেটা দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো, সেখানে বুঝতে পারবেন অটো ইমিউন ডিজিজ কাকে বলে। ভিডিওটা দেখুন। নমস্কার, আমার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন এখন, ইনি অনেক দিন ধরে একটা অসুখে ভুগছেন। সেটার জন্য আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসছেন। এর আগেও দেখিয়েছিলেন, তখন কমে গিয়েছিল, তারপরে আবার হয়েছে বেশ কয়েক বছর আগে। অসুখটা খুব একটা খারাপ ধরনের অসুখ, এটা সোরিয়াসিস। উনি এসছেন আমার কাছে অনেক দূর থেকে, হাওড়াতেও, মানে হাওড়া জেলার 58 গেটে থাকেন বললেন। ওনার রোগটা হচ্ছে সোরিয়াসিস, যেটা নাকি আমরা ইনকিউরেবল ডিজিজ বলি, একটা অটো ইমিউন ডিজিজ, যেটা নাকি সাধারণত চট করে সারে না মেডিসিনে। আপনি একটু আমাকে বলুন, আপনার কোথায় কোথায় রয়েছে, একটু আমাকে দু একটা জায়গা দেখান আপনার স্কিনে, যেখানে যেখানে চুলকোনো, আর কতদিন ধরে ভুগছেন? কতদিন থেকে? 10-15 বছর। 10-15 বছর ধরে ভুগছেন? হ্যাঁ। এটা আপনার প্রথম শুরু হয়েছিল বলেছেন বাঁদিকে, মানে কানের পেছনটায়, কানের বাঁদিক থেকে শুরু হয়েছিল, এবং একটা বুকেও বাঁদিকে হয়েছিল। একটা ব্রাউন ডিসকালারেশন, বাদামি রঙের একটু স্কিনটা হয়ে গিয়েছিল। এখন চুলকোনোটা যেটা হচ্ছে, বেশিরভাগই দেখা যাচ্ছে যে সন্ধ্যের দিকে খুব বাড়ছে, চুলকোনো। আর অকেশনালি একটু মাঝে মাঝে একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় সামান্য মাঝে মধ্যে। আর একটু আমাকে স্কিনে যেখানে যেখানে রয়েছে একটু আমাকে একটু দেখান, একটু কানের পেছনে, বিশেষ করে মাথায় যেখানে যেখানে রয়েছে একটু আমাকে দেখান। কানের এই পিছনটা, মাথাটা চুলটা সরাতে হবে, মাথাটা কাত করুন, কাত করুন, এরকম না, এই এটা এইরকম এই কানের গোড়ায় দেখা যাচ্ছে, কিন্তু সারা মাথাতেই রয়েছে আপনার। সারা মাথাতেই হয়, সারা মাথায়। এই পাশটা দেখুন, ঠিক। একটু আমাকে পাটা দেখান, যেখানে পায়ে রয়েছে দেখালেন। বাঁ পাটা, এটাকে এখান থেকে আপনার আঁশের মতন চামড়া উঠতে থাকে, এটাই খোসের মতন চামড়া উঠে যায়। এটাই হচ্ছে সোরিয়াসিসের একটা প্রধান সিমটমস। আচ্ছা, কোমর দিকে একটু ছিল, ওটা একটু দেখান আমাকে। পিঠের নিচের দিকে এই পোর্শনে, এগুলো দীর্ঘদিন উনি ওষুধ বন্ধ করার পরে আবার হয়েছে। এগুলো কিন্তু সমস্ত কমে গিয়েছিল এক সময়। ঠিক আছে, ঠিক আছে, বসুন। এখন ওনার যে মেডিসিন এসছে, ওনার কেস রেকর্ড করে দেখা যাচ্ছে যে প্রথমত শুরু হয়েছিল ওনার বাঁ দিক থেকে, লেফট সাইডে, কানের পেছন থেকে শুরু, এবং বুকেও বাঁ দিক থেকে শুরু, দ্যাট ইজ লেফট সাইডের শুরুয়াত, যেটা প্রথম শুরু হয়টা বাঁ দিক থেকে। এছাড়া
যে সিমটমসগুলো রয়েছে সেটা হচ্ছে ভীষণ হট পেশেন্ট। আপনার গরমে খুব কষ্ট হয় বলেছেন, গরমে, হ্যাঁ। খুব কষ্ট গরমে। বাঁদিক থেকে ব্যথাটা চুলকোনাটা শুরু প্রথম, হট পেশেন্ট এবং ঘাম হয় প্রচুর শরীরে বলেছেন, সোয়েটিংটা খুব বেশি। হ্যাঁ ঝাল খেতে খুব পছন্দ করেন, হ্যাঁ ঝাল খুব ভালো লাগে, তারপরে ঝালের পরে তেতো পছন্দ। মাঝে মাঝে একটা সাপের স্বপ্ন দেখেন, উফ, বাবা। আর জামা কাপড় যেগুলো পরেন একটু লুজ গার্মেন্টস পরতে পছন্দ লুজ করেন, করি, লুজই করি। লুজ পরতে পছন্দ করেন। রাখতো ফোনটা একটু লক করে দিই, বড্ড জ্বালাতন করছে। এগুলোর ওপর বেস করে ওনাকে যে মেডিসিনটা সিলেকশন এসছে সেটা হলো ফ্লুরিক অ্যাসিড। আমরা জানি ফ্লুরিক অ্যাসিড খুব হট পেশেন্ট এবং ভীষণভাবে ঝাল খেতে পছন্দ করেন। আর রাগ ওনার ছিল এক সময় কিছুটা, এখন অতটা রাগ নেই। এটার উপর বেস করে ফ্লুরিক অ্যাসিড 200, তারপরে 1 m এবং এর সাথে স্যাকল্যাক, এটা ওনাকে প্রায় 3 মাসের মতন ওষুধ দেওয়া হলো। 3 মাস পরে কি রেজাল্ট হয় সেটা, উনি কেমন থাকেন সেটা তারপরে পরের ভিডিওতে আবার দেখানো যাবে। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। হ্যাঁ থ্যাংক ইউ।